বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাইদা লারজিন, সহকারী শিক্ষক, বদ্বীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজ আমার নেতৃত্বের গল্প শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের সুবিধা ও সরকারি ছুটি বিধিবিধান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের মূল উদ্দেশ্য হল শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। নিচে এর সুবিধাগুলো সহজভাবে দেয়া হলো। শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের সুবিধাসমূহ: অবসরকালীন ভাতা। শিক্ষক অবসরকালে এককালীন ভাতা পান, যা তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে দেয়া হয়। অসুস্থতার ভাতা। দীর্ঘমেয়াদী বা জটিল রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুর্ঘটনা সহায়তা। ডিউটিরত অবস্থায় দুর্ঘটনায় আহত বা অক্ষম হলে ট্রাস্ট থেকে অর্থ সহায়তা দেওয়া হয়। মৃত্যুজনিত সহায়তা। শিক্ষক মৃত্যুবরণ করলে তার পরিবার বা মনোনীত ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়া হয়। বিশেষ জরুরি সহায়তা। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড বা হঠাৎ কোনো বিপর্যয় বা ক্ষতিগ্রস্ত হলে শিক্ষকের জন্য বিশেষ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়। শিক্ষকদের সন্তানদের শিক্ষাবৃত্তি। যোগ্যতা অনুযায়ী শিক্ষকদের সন্তানেরা বৃত্তি বা অন্যান্য অনুদান পেতে পারে। ঋণ সুবিধা। কিছু ক্ষেত্রে স্বল্প সুদমুক্ত ঋণ দেওয়া হয়, যেমন বাসস্থান জন্য, চিকিৎসার জন্য। কল্যাণ ট্রাস্টে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সহায়তা করা হয়। এই ট্রাস্টের আইন প্রতিষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন 2021 খসড়া অনুমোদিত হয়েছে মন্ত্রণালয়ে। সদস্য হয়ে ওঠার জন্য নির্ধারিত এককালীন অর্থ প্রদান ও বার্ষিক চাঁদা থাকতে পারে। উদাহরণস্বরূপ, খসড়া আইনে বলছে সদস্য হওয়ার জন্য নিয়োগের 6 মাসের মধ্যে চাঁদা প্রদান করতে হবে। শিক্ষক কল্যাণ ট্রাস্টের সুবিধার মধ্যে আছে চাকরিতে থাকা অবস্থায় কোনো শিক্ষক মারা গেলে তার নাবালক বা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্নদেরকে সন্তানদেরকে লেখাপড়ার খরচ দেওয়া হবে। শিক্ষক বিপদে পড়লে সহায়তা পাওয়া যায়, যেমন বিপদে 5,000 টাকা আবেদন করলে দেওয়া হবে বলে সংবাদপত্রে বলা হয়েছে। ট্রাস্ট একটি তহবিল গঠন করবে, অনুমোদিত ব্যাংকে রাখা হবে, আয় ব্যয় নির্ধারিত নিয়মে হবে। পরিচালনা পরিষদ। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকবেন প্রাথমিক বিদ্যালয় অধিদপ্তরের মহাপরিচালক। ট্রাস্টিকে নিয়োগ বা মনোনয়ন মেয়াদ থাকতে পারে 3 বছর এবং আয় ব্যয়ের হিসাব ট্রাস্টিকে নিয়োগ বা মনোনয়নের মেয়াদ হতে পারে 3 বছর এবং আয় ব্যয়ের বার্ষিক বিবরণী প্রস্তুত করে মন্ত্রণালয়ের কাছে জমা দিতে হবে। সুবিধা পেতে হলে নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে এবং সময় মতন শর্ত মেটাতে হবে। ট্রাস্টি বোর্ডের সুবিধা অনুযায়ী শিক্ষককে 6 মাসের মধ্যে চাঁদা দিতে হবে। 200 টাকা হারে প্রতি প্রতি অর্থ বছরে জুনের দিকে টাকাটা দিয়ে শোধ করতে হবে। তাহলে শিক্ষকরা এই চাঁদার আওতাভুক্ত আসবে। কল্যাণ ট্রাস্ট আইন নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষক ঘরে বসেই ডিজিটাল উপায়ে সে অর্থ পে করতে পারবে এবং অর্থের রিসিটও গ্রহণ করতে পারবে। পেমেন্ট স্লিপ পাবে। আর্থিক সহায়তার আবেদন ফর্ম ব্যবহার করা। কেউ আর্থিক সহায়তা পেলে নির্দিষ্ট ফর্মে তাকে আবেদন করতে হবে। চিকিৎসা সেবার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদনের মাধ্যমে সহায়তা নিতে পারবে। কল্যাণ ট্রাস্টের চলমান প্রক্রিয়া: সদস্য শিক্ষকদের বার্ষিক চাঁদা অনুদান। TWTMS টিচার্স ওয়েলফেয়ার
ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সরকারি ছুটি বিধিবিধান। ছুটির বিধিবিধান বলতে বোঝায় একজন কর্মচারী বা শিক্ষার্থী কতদিন ছুটি পাওয়ার অধিকার রয়েছে, কোন পরিস্থিতিতে ছুটি দেওয়া হয় এবং ছুটির অনুমোদনের নিয়মকানুন কী। সাধারণ ছুটি, নৈমিত্তিক ছুটি সাধারণত 10 দিন পর্যন্ত, জরুরি বা ব্যক্তিগত কাজে নেওয়া যায়, পূর্ব অনুমতি প্রযোজ্য। 2 নম্বর ছুটি অসুস্থতাজনিত ছুটি, বছরের নির্দিষ্ট সময় মেডিকেল সনদের প্রয়োজন হতে পারে। বার্ষিক ছুটি চাকরির মেয়াদের ভিত্তিতে জমা নেওয়া হয়, দীর্ঘ সময়ের জন্য নেওয়া যায়। সরকারি ছুটি নির্দিষ্ট জাতীয় বা ধর্মীয় উৎসবের ছুটি, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী। বিশেষ ছুটি মাতৃকালীন ছুটি, পিতৃকালীন ছুটি ইত্যাদি ছুটি নির্দিষ্ট নিয়মে ছুটি প্রদান করা হয়। ছুটি মঞ্জুরের জন্য সাধারণত লিখিত আবেদন, অনুমোদন এবং ছুটি রেজিস্টারে নথিভুক্তির প্রয়োজন হয়। তাছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আর একটা বিশেষ ছুটি আছে, অধ্যয়ন ছুটি। কোনো শিক্ষক উচ্চশিক্ষার জন্য 2 বছর পর্যন্ত অধ্যয়ন ছুটি নিতে পারবে। 9 নম্বর ছুটি সঙ্গনিরোধ ছুটি। কোনো সংক্রামক রোগে আক্রান্ত হলে তিনি 7 থেকে 15 দিন পর্যন্ত সঙ্গনিরোধ ছুটি পেতে পারে। অর্জিত ছুটির হিসাব থেকে এই ছুটির হিসাব বাদ যাবে। ছুটির বিভিন্ন প্রাপ্যতা হিসেব করতে পারা, কোন ছুটি কতদিন ভোগ করবে সেটা তার গড় বেতন ও অর্ধবেতনের উপরেই হিসেব করে তার ছুটিটা নির্ধারণ করা হবে। ছুটির বিভিন্ন নীতিমালা। ছুটি নৈমিত্তিক ছুটি কোনো ছুটি না, এটা কর্তৃপক্ষের অনুমোদিত অনুপস্থিতিকেই নৈমিত্তিক ছুটি বলে। প্রধান শিক্ষক যদি মনে করেন নৈমিত্তিক ছুটি দেবেন না, তাহলে কোনো শিক্ষকই নৈমিত্তিক ছুটি নিতে পারবেন না। গড় বেতনের ছুটি, অর্জিত বেতনের ছুটি, ভোগকৃত ছুটি, লাম গ্রান্ট ও গ্র্যাচুইটি পেনশনের হিসাব, গ্র্যাচুইটি আনুতোষিক হিসাব, শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম ও ছুটি বিধি